আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে জ্ঞান ডট বিডির নতুন সেগমেন্ট বাইটস অফ উইজডমে স্বাগতম। আমাদের আজকের এই এপিসোডের বিষয় হচ্ছে পাইথন শেখার শুরু, টিপস ফর বিগিনার্স। আমাদের আজকের প্রথম এপিসোডে অতিথি হিসেবে আছেন জুনায়েদ মাহমুদ ভাইয়া। তিনি আমার ভার্সিটির ইমিডিয়েট এবং খুব কাছে একজন সিনিয়র। প্রোগ্রামিং রিলেটেড যে কোনো সমস্যায় পড়লে যাদের কাছে আমি হেল্পের জন্য সাধারণত যেতাম, ভাইয়া তাদের মধ্যে অন্যতম একজন ছিলেন। ভাইয়া, আমাদের এই প্রোগ্রামে আপনাকে অনেক অনেক স্বাগতম। ধন্যবাদ সবাইকে। ভাইয়া, আপনি যদি নিজের মুখে আপনার পরিচয়টা একটু দিতেন আমাদের দর্শকদের জন্য। আপনি ইউনিভার্সিটি শেষে কোথায় ছিলেন, কি করেছিলেন, এখন কোথায় আছেন? তো ভার্সিটি শেষে আমি একটা সফটওয়্যার কোম্পানিতে জব করেছিলাম, ডট লাইনসে, একটা মালয়েশিয়ান বেসড কোম্পানি। সেখানে আমি 1 বছরের মতো কাজ করি। এরপর আমি সিদ্ধান্ত নিই যে আমি দেশের বাইরে পড়ালেখা করব। মানে আমার মুভ করাটাই মূলত ইচ্ছা ছিল, কারণ আমি দেখতেছিলাম যে আমাদের বাইরের দেশে স্যালারি স্ট্রাকচার এবং বাংলাদেশের স্যালারি স্ট্রাকচার অনেক ভিন্ন হুম হুম হুম। সফটওয়্যার ইঞ্জিনিয়ারে। তো যার জন্য আমার এই পাশে আসা। আপনি এখন কোন দেশে আছেন ভাইয়া? আমি এখন কানাডাতে আছি। ঠিক আছে ভাইয়া, তাহলে আমরা আমাদের যে মূল আলোচনা ছিল সেই মূল আলোচনায় আসি। আহ, হুম। হ্যাঁ, আপনি যদি আমাকে একটু বলতেন যে আপনি প্রথম কিভাবে পাইথনে ইন্টারেস্টেড হন, বা কোন জিনিসটা আপনাকে আসলে পাইথনের ব্যাপারে আগ্রহী করে তোলে। আচ্ছা, যে আমার যে ফাইনাল ইয়ারের যে প্রজেক্টটা ছিল, সেখানে আমার মূলত পাইথনের মূল কাজটা শুরু হয়। আমি মেশিন লার্নিং নিয়ে যখন কাজ করতেছিলাম, তখন দেখছিলাম যে পাইথনের বিভিন্ন সিনটেক্সটা অনেক ইজি। যেমন যে হুম সি প্লাস প্লাস আমার যেরকম শেষে একটা সেমিকোলন দিতে হয়, সেখানে আমার কোনো সেমিকোলন দিতে হচ্ছে না। অনেক ভাস্ট অ্যামাউন্ট অফ লাইব্রেরি আছে, এবং কোডটা অনেক সহজ হুম। করে দেয় লাইব্রেরির জন্য। তো সেখান থেকে আমার মূলত পাইথনের যে ইন্টারেস্ট, লাস্ট ইয়ারের প্রজেক্ট থেকে। এবং যে আমি বিভিন্ন ইউটিউবারকে করতে দেখছি, যেমন যারা বিভিন্ন বড় বড় কোম্পানিতে গেছে, যেমন মাইক্রোসফট, অ্যামাজনে যারা জব করছে, মানে যারা ইন্টারভিউ দিছে, এরকম তারা সবাই পাইথন ইউজ করছে এবং বলছে যে ওরা মূলত যখন ইন্টারভিউ নেয়, গুগল ডকে তখন কোড করতে হয়। তো আমাদের তো আচ্ছা। যে পাইথন যে সুডোকোড টাইপের একটা ল্যাঙ্গুয়েজ। তো তুমি যখন টাইপ করবা, সেখানে ভুল হওয়ার সম্ভাবনাটা তোমার খুবই কম থাকবে সিনট্যাক্সের। এ কারণে আমার মূলত পাইথন চুজ হুম করা। হুম। পরবর্তী আমার যে কোয়েশ্চেনটা ছিল, আরো অন্যান্য বিভিন্ন যে ল্যাঙ্গুয়েজ আছে, সি প্লাস প্লাস বা জাভা, এগুলো বেশ পপুলার, কিন্তু তো হুম সি হুম। প্লাস প্লাস বা জাভা এই সবে আপনি এদিকে না যে পাইথনটাই কেন, অন্যান্য ল্যাঙ্গুয়েজ গুলো না কেন, যদি কম্পারিজনের আচ্ছা, দিকে যাই। আমি একটু স্ক্রিন শেয়ার করতে পারি চাইলে। জি জি, অবশ্যই। আচ্ছা, আমি যদি এখানে দেখি যে কি জন্য পাইথনটা নেওয়া। এখানে আমি যখন স্ট্রিং এর কাজ করি অথবা যখন আমি লিস্টের কাজ করি, তখন আমি সেটাকে বুঝতে পারি যে এটা একটা পাওয়ারফুল জিনিস, পাইথনের লিস্ট এবং স্ট্রিং। যেমন আমি এখানে দুইটা অ্যারে নিছি, এখানে অ্যারে বলে না, এটাকে লিস্ট বলে এটাকে পাইথনে। তো আমি যদি চাই হুম যে স্লাইসিং করি, এই স্লাইসটা খুব ইজিলি হয় এখানে। যেমন এটার রেজাল্টটা এটা, এই জিনিসটা। হুম। আবার তুমি যদি আচ্ছা। চাও যে লাস্টের এলিমেন্টটা তুমি দেখবা, তো সাধারণত আমাদের সি প্লাস প্লাস যেটা করতে হয় যে আমাদের লেন বের করতে হয়। লেন বের করে আমি হুম যদি 1 মাইনাস করি, তাহলে সেটা আমাদের লাস্টের ইন্ডেক্সটা পাওয়া যায়। ঠিক তাই তো, তাই না? হুম। জি জি। আচ্ছা, আমি যদি এখানে মনে করো যে নামস দিলাম, এখানে তোমার দিলাম যে -1 দিলাম এই জায়গায়, ঠিক আছে? তাহলে এখানে দেখা যাবে যে জি 3 আসছে জায়গায় এটা। আমি কিন্তু জি। তেমন কিছু করিনি, আমি জাস্ট লাস্টের এলিমেন্টটা অ্যাক্সেস করছি -1 দিয়ে। মানে নেগেটিভলি ইন্ডেক্সিং করা যাচ্ছে। ইয়েস, নেগেটিভ ইন্ডেক্সিং করা যাবে, সেটা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে করা যাবে না। তো ইন্টারভিউতে কিন্তু যে ওরা দেখে তুমি কত তাড়াতাড়ি কোডটা সলভ করতে পারবা। তো এ আচ্ছা কারণে মূলত এটা করা হয়। ভাইয়া, আমার পরবর্তী তাহলে যে কোশ্চেনটা ছিল, যে প্রোগ্রামিং একদম নতুন, প্রোগ্রামিং একেবারেই হুম। করে নাই, পাইথনটা সে তার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে চুজ করতেছে, তো সে পাইথন শেখাটা শুরু করতে পারে কিভাবে? আচ্ছা, একটা ইউটিউবের রিসোর্স আছে, সেটা যে ফ্রি কোড ক্যাম্প। ফ্রি হুম কোড হুম ক্যাম্পে একটা বড় একটা 4-5 ঘন্টার একটা টিউটোরিয়াল আছে পাইথনের। এটা অনেক পপুলার। তো এটা দেখে শেখা যেতে পারে। এবং আমি কিছু আচ্ছা। ব্লগ শেয়ার করব। আমার কিছু ব্লগ আছে, আমি কিছু ব্লগটা আমি তাহলে শেয়ার করতেছি একটু। এই ব্লগগুলো যদি প্রায় ডেইলি যদি পড়তে পারে কেউ, তাহলে সেক্ষেত্রে তার একটা ভালো একটা আইডিয়া হবে, তার আমি আশা করি। যেমন আমি যদি বলি, এই সাইটটা পাইথন চিট শিট, আমি এই সবগুলা লিংক আমি তোমার সাথে শেয়ার করে দিব, তুমি সেটা ডেসক্রিপশনে শেয়ার করে দিবা। তো
এখানে পাইথনের চিট শিটটা অনেক ইম্পর্টেন্ট, এখান থেকে আমি অনেক কিছু শিখতে পারছি, অনেক টিপস এন্ড ট্রিক্স এখানে আছে, এখানে সবাই শেয়ার করে, এটা একটা ওপেন সোর্স। হুম এরপর হচ্ছে যে আমি যদি বলি যে W3 স্কুলের তোমার টিউটোরিয়ালস পয়েন্টের যে কোনো একটা জায়গা থেকে শিখলে এটা হয়, এখানে পাইথনের অনেক কিছু শেখার আছে। এখানে আর একটা রিয়েল পাইথনটা অনেক সুন্দর একটা জিনিস, আমি এখান থেকে অনেক কিছু শিখতে পারছি। রিয়েল পাইথনে বিগিনারদের জন্য অনেক কিছু আছে, যেমন হচ্ছে যে অর্ডার ডিকশনারি ভার্সেস ডিকশনারি ইন পাইথন, এটা পার্থক্য কোন জায়গায়। এখানে যারা হুম হচ্ছে যে শিখতে চায় ব্লগ থেকে, তাদের জন্য সাইটটা অনেক ইম্পর্টেন্ট। এবং আমি আরেকটা যেটা সাইট দেখাবো সেটা হচ্ছে যে পাইথনের স্ট্রিং এর জন্য। এই স্ট্রিং সাধারণত একসাথে সব জায়গায় পাওয়া যায় না এরকম, আমি শুধুমাত্র এই একটা ওয়েবসাইটে পাইছি যেখানে হচ্ছে যে স্ট্রিং নিয়ে এত ভাস্ট লেভেলে অনেক অনেক কিছু এখানে দেখাইছে, প্রত্যেকটা ফাংশন নিয়ে দেখাইছে। কেউ যদি এখানে যদি সবগুলো যদি প্র্যাকটিস করতে পারে, তাহলে সেক্ষেত্রে তার স্ট্রিং এর কোনো সমস্যা হবে না বলে আমি আশা করি। কেউ কেউ যদি চায় তারা বই করতে পারে, এখানে একটা ওয়েবসাইট ওয়েবসাইট না সরি, এখানে একটা আমি বই বলবো, সেটা হচ্ছে হেড ফার্স্ট পাইথন নামে একটা আছে। বইটা যদি সে কমপ্লিট করতে পারে তাহলে অনেক ভালো হবে আমি মনে করি। আর আমি আরেকটা জিনিস এখানে অ্যাড করব, সেটা হচ্ছে যে হ্যাকার র্যাঙ্কে, এখানে হ্যাকার র্যাঙ্ক নামে একটা সাইট আছে। হ্যাকার র্যাঙ্কে এখানে পাইথনে অপশন আছে, এখানে কেউ যদি এটা সলভ করতে পারে তাহলে তাদের যে হুম হুম। পাইথনের যে প্রোগ্রামিং যে প্রবলেম সলভ করার যেটা অ্যাবিলিটি সেটা অনেক বেড়ে যাবে। আচ্ছা। এটা মাস্ট সলভ করতে হবে, মানে একটা নির্দিষ্ট নতুন কিছু শেখার পরে এখান থেকে হুম হুম। সে যদি কিছু সলভ করতে পারে এটা তার জন্য ভালো হবে। এটা তার ইন্টারেস্ট গ্রো করবে প্রবলেম সলভিং এর উপর পাইথনে। সে নিজে আসলে এটাই ছিল। কতটুকু শিখলো না শিখলো সেটা সে হচ্ছে যাচাই করে নিতে পারবে। ইয়াস। তাহলে আপনি ভাই এগুলো রিসোর্স গুলো আমার সাথে শেয়ার করে দিলে সেগুলো হচ্ছে ডিসক্রিপশন বক্সে হচ্ছে আমি দিয়ে দিব, তাহলে আমাদের হচ্ছে অবশ্যই। ভিউয়াররা হচ্ছে সেখান থেকে নিয়ে নিতে পারবে। অবশ্যই। আচ্ছা, তো ভাই আমার পরবর্তী যে কোশ্চেন সেটা হচ্ছে, যখন কেউ যখন নতুন পাইথন শেখা শুরু করে, সেটা হচ্ছে সে আগে থেকে প্রোগ্রামিং অন্য একটা ল্যাঙ্গুয়েজ থেকে সুইচ করে হোক বা হচ্ছে নতুন পাইথন শেখাই হোক, তো সেই ক্ষেত্রে হুম তারা হুম। সাধারণত কি ধরনের চ্যালেঞ্জ ফেস করে আর সেই চ্যালেঞ্জগুলো তারা ওভারকাম কিভাবে করতে পারে? আমি যদি বলি একটা জিনিস, সেটা হচ্ছে যে কেউ যদি অন্যান্য ল্যাঙ্গুয়েজ থেকে আসে, তো সাধারণত যদি সে সি অথবা C++ থেকে আসে, সে একটু পর পর সেমিকোলন দিবে, এটা স্বাভাবিক। এটা আমারও হয়েছে হুম জিনিসটা। হুম তো এরপরে আরেকটা যেটা প্রবলেম আছে সেটা হচ্ছে যে ইন্ডেন্টের প্রবলেম। যেমন সি হুম প্লাস প্লাসের যেরকম হচ্ছে যে একটা সেমিকোলন না দিলে কোডটা রান করবে না, তো এখানেও হুম একটা জিনিস আছে, সেটা হচ্ছে ইন্ডেন্ট প্রবলেম। এখানে যদি হুম ইন্ডেন্ট যদি সঠিকভাবে না হয় তাহলে কিন্তু কোড কাজ হুম করবে না। তো হুম 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 এ কারণেই হচ্ছে যে একটা আইডিই আছে। আইডিটা আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে পাইচার্ম প্রফেশনাল। তো সেটা আমি বলবো না বিগিনার যারা তারা এটা ফার্স্টের দিকে ইউজ করার জন্য, কারণ এখানে অনেক অটো কমপ্লিট অনেক কিছু দেয়, সেক্ষেত্রে হুম তোমরা অনেক কিছু শিখতে পারবে না। তো আমি যেটা বলবো যে পাইথনের যেটা মানে অরিজিনাল যেটা ইন্টারপ্রেটার সেটা ইউজ করার জন্য শুরুর দিকে, তাহলে সেক্ষেত্রে একটু নলেজটা ভালো থাকবে। এরপরে যখন দেখা যাবে যে সবকিছু মোটামুটি ঠিক আছে, তাহলে এখন হুম প্রফেশনাল আইডিতে মুভ করা যায়। হুম প্রফেশনাল আইডিতে ইউজ করার যেটা সুবিধা এখনকার, যেটা হচ্ছে যে এআই, যেটা হুম হুম এআই হচ্ছে অনেক কিছু আগে থেকে বলে দেয়, যে তোমার কোড স্ট্রাকচার দেখে বলে দেয় যে তুমি পরবর্তীতে কি লাইন তুমি টাইপ করতে চাও। যেমন হচ্ছে যে আমি আরেকদিন হচ্ছে যে বাইনারি সার্চের একটা কোড দেখতেছিলাম, মানে একটা প্রবলেম দেখতেছিলাম, তো ও আমাকে আইডি আমাকে অটো সাজেশন দিচ্ছে যে এটা এরকম হবে জিনিসটা। আচ্ছা আচ্ছা। তো হুম 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 এটা অনেক স্মার্ট, কিন্তু এটা অন্যদিকে ক্ষতির কারণ বলে আমি মনে করি, কারণ তোমার এখানে হচ্ছে যে তোমার যে থিঙ্কিং যে অ্যাবিলিটি সেটা কমে যায়। হুম। এটা বা একটা প্রবলেম যখন আছে। মানে তো শুরুর দিকে থাকবে, শুরুর হুম দিকে তখন তো আসলে সে ওই জিনিসটা জানেই না, তো হুম ওই জায়গায় একটা ইস্যু হয়ে যায়। যখন সে হচ্ছে অলরেডি জানে, সে সেটাই হচ্ছে টাইপ করতে যাচ্ছিল কিন্তু অটো কমপ্লিট চলে আসছে, সাজেশনে আসছে, তো সে সেটা হচ্ছে অটো কমপ্লিট দিয়ে করে নিছে। কিন্তু যদি একদম শুরুর দিকেই সেই ফিচার গুলো হচ্ছে মানে ব্যবহার করে, তখন তো দেখা যাচ্ছে যে সে ওইটা জানা থাকবে না, বা ইন্টারভিউ এর ক্ষেত্রে যদি হচ্ছে তাকে যেতে হয় তখন তো আর সেখানে অটো কমপ্লিট পাচ্ছে না। না, এটা ইন্টারভিউতে সাধারণত একদম প্লেন একটা গুগল ডক থাকে, সেখানে কোড করতে হয়। হুম হুম হুম। সেখানে কোনো আইডি কারণ থাকবে না, কোনো আমরা কিছু থাকবে না। আমরা পরীক্ষার খাতা, অনেকে হচ্ছে স্টুডেন্টদের হচ্ছে কমপ্লেন থাকে যে হচ্ছে পরীক্ষার খাতায় থিওরি পরীক্ষা হচ্ছে কোড লিখতে হয়। তো এগুলো তো হচ্ছে কম্পিউটারে করব, কেন পরীক্ষার খাতায় প্লেন খাতায় লিখতে হয়? তো সেটা বোধহয় এখানে হুম একটা বিষয় আছে যে আসলে ইন্টারভিউয়ে যায়ও তো তাকে হচ্ছে এরকম প্লেন অথবা খাতায় অথবা গুগল ডক্সে লিখতে হবে। হুম। অনেকে হোয়াইট বোর্ড ইউজ করে। আচ্ছা আচ্ছা। হুম 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 যার কারণে আমি বলবো যে বাইরের দেশের জন্য যারা কোড মানে যারা হচ্ছে যে জবের জন্য অ্যাপ্লাই করতে চায়, তাদের অবশ্যই থাকবে যে যারা তারা যখন কোড করবে অবশ্যই যেন কোড কমপ্লিশনটা অফ থাকে, এবং থিঙ্ক লাউড। যখন কোড করতে যাবে থিঙ্ক লাউড, কারণটা হচ্ছে যে
এটা অনেকে পারে না জিনিসটা, যে আমি কোড করব এবং কথা বলবো। আমাদের সাধারণত যেটা হুম অভ্যাস, আমরা চুপ করে থাকি, চিন্তা করি এবং কোড করি। হুম এই হুম জিনিসটা আমাদের থেকে বের হয়ে আসতে হবে, এই জিনিসটা থেকে। কারণটা হচ্ছে যে তুমি যখন কোনো কিছু চিন্তা করবা, তোমার তখন তোমার রিক্রুটার, যে তোমার যে ইন্টারভিউ যে যে হুম। নিবে, তার সাথে তোমার কমিউনিকেশন গ্যাপ থাকলে তাহলে তো সে বুঝতে পারবে না যে তুমি কি হ্যাঁ চিন্তা হ্যাঁ হ্যাঁ করতেছো, রাইট? হ্যাঁ, হয়তো আমার আমার মাথায় আছে কিন্তু আমি পুরোটা ইমপ্লিমেন্ট করতে পারছি না, কিন্তু সে সেটা থেকেও একটা আইডিয়া পাবে যে আসলে আমি কাছাকাছি গেছি বা কিছু একটা কিভাবে ইয়েস। চিন্তা করছি। তো সেই ক্ষেত্রে হুম এটা অনেক বেশি কাজে লাগে। থিঙ্ক লাউড, এটাকে কথা বলে বলে হুম কাজ করতে হবে এভাবে। তাহলে সেক্ষেত্রে তোমার ভবিষ্যতে তাহলে তোমার এটা কাজে লাগবে। যাই হোক, হুম নতুনদের হুম জন্য আমার এটাই সাজেশন ছিল যে যে কিভাবে তারা কোড করতে পারে। এটা অবশ্যই অটো কমপ্লিট ফার্স্ট অফ করে থেকে অফ করে, এবং পরবর্তীতে একটা ভালো একটা গ্রিপ নিয়ে পাইথনের, সেক্ষেত্রে তারা হুম। প্রফেশনাল আইডিতে তারা মুভ করতে পারে। ধন্যবাদ। তো ভাইয়া, আমার পরবর্তী যে কোশ্চেন সেটা হচ্ছে, পাইথন তো একাই অনেক বড় একটা ল্যাঙ্গুয়েজ, বা আপনি হচ্ছে বললেন যে এর হচ্ছে অনেক অনেক হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আপনার লাইব্রেরি আছে, ফ্রেমওয়ার্ক আছে। তো নতুন যখন কেউ একজন শুরু করবে হচ্ছে পাইথন শেখা শুরু করবে, তো তখন সে তো আসলে জানে না যে এত লাইব্রেরি ফ্রেমওয়ার্কের ভিতরে তাকে আসলে কোনটা শিখতে হবে। তো সে কিভাবে বুঝতে পারবে যে আসলে কোনটা শেখা তার জন্য আসলে হেল্পফুল হবে? পাইথনটা কি সে আসলে প্রবলেম সলভিং এর জন্য করতে যাচ্ছে, আই মিন ইন্টারভিউ এর জন্য করতে যাচ্ছে, নাকি সে মেশিন লার্নিং এর জন্য করতে যাচ্ছে, নাকি সে ওয়েবের জন্য করতে চাচ্ছে? এখানে একটা ডিফারেন্ট আছে। যেমন আমি যদি বলি হুম যে হুম সে যদি কোডিং ইন্টারভিউর জন্য করতে চায়, সেক্ষেত্রে কালেকশনস যেটা আছে, কালেকশনসটা তার জন্য শিখতে হবে, মাস্ট বি। এরপর হুম আরেকটা হুম। আছে, সেটা হচ্ছে ইটার টুলস, পাইথনের আচ্ছা। একটা লাইব্রেরি। হুম সে হুম। যদি আসলে শিখতে চায় ওয়েব প্রোগ্রামিং এর কোনো কিছু, তো হ্যাঁ হ্যাঁ। ফ্লাস্কে কোড করতে হবে, ফ্লাস্ক জানতে হবে যারা ওয়েব করতে চায়। হুম যারা হচ্ছে যে হুম মেশিন লার্নিং নিয়ে কাজ করতে চায়, ওদের জন্য লাইব্রেরিটি একটি ভিন্ন। ওদের হুম নামপাই আছে, ওদের জন্য নামপাই আছে, এবং হুম ওদের ফাইল নিয়ে কাজ করার জন্য আছে পান্ডাস লাইব্রেরি আছে। হুম তো সবকিছু শেখার দরকার নাই, সেটা হচ্ছে যে তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী সেই জিনিস তুমি আস্তে আস্তে শিখবা। পাইথন অনেক বিশাল, রিকোয়ারমেন্ট হুম অনুযায়ী হুম তুমি শিখতে থাকবে। হুম। এটাই। মানে আসলে আমার আমার প্ল্যানটা কোথায়, কোন দিকে আমি যাব সেটার উপর ডিপেন্ড করবে আসলে কোন লাইব্রেরি গুলা শিখবো। জি, এটাই। আচ্ছা, তো ভাই আমার নেক্সট যে কোয়েশ্চেনটা আপনার কাছে সেটা হচ্ছে, আমাদের এই কম্পিউটার সায়েন্স সেক্টরটা বা এই ওয়ার্ল্ডটা তো হচ্ছে অনেক দ্রুত চেঞ্জ হচ্ছে, মানে ডেইলি হচ্ছে হুম। কোনো না কোনো নতুন টেকনোলজি আসতেছে, টুলস আসতেছে। তো আপনি ফাস্ট চেঞ্জিং টেক ওয়ার্ল্ডে পাইথনের ভবিষ্যৎটাকে কেমন দেখেন? আর আমাদের স্টুডেন্টরা কিভাবে হচ্ছে সবসময় এই ফাস্ট চেঞ্জিং ওয়ার্ল্ডের সাথে আপ টু ডেট থাকতে পারে? আচ্ছা, আমি যেটা বলবো সেটা হচ্ছে যে টেকনোলজি চেঞ্জ হয়, এটা খুব ফ্রিকুয়েন্টলি হয়। বর্তমানে যদি আমি বলি যে কেউ যদি আসলে মূলত চায় যে আপ টু ডেট থাকতে, তাহলে সেক্ষেত্রে তাকে বিভিন্ন জব পোস্টিং তাদেরকে দেখতে হবে জিনিসগুলা। নর্মালি যখন ইন্টারভিউটা শেষ হয়ে যায়, তখন তারা হচ্ছে যে জাভাতে কোড করে, তারা ইন্ডাস্ট্রিয়ালে ম্যাক্সিমাম জাভাতে কোড করে, অথবা যারা হার্ডওয়্যার আইডিএস যারা কাজ করে, তারা মূলত ওই সি ইউজ করে, সাধারণত সি অথবা C++, তারা ওসব ইউজ করে মূলত। হুম হুম কিন্তু কেউ যদি চায় মুভ করতে ওয়েবের দিকে, তাহলে তাকে জাভাস্ক্রিপ্টে মুভ করতে হবে, বেটার হয়। আর যদি সে যদি চায় যে আমি শুধুমাত্র প্রবলেম সলভ করব ইন্টারভিউ পারপোজের জন্য, হুম তাহলে আমি মনে করবো হুম। যে পাইথন ইজ বেস্ট। মানে আপনি যে ভাইয়া এই যে প্রবলেম সলভ বলতেছেন, প্রবলেম সলভ বলতে কিন্তু আমরা অনেক সময় এই কম্পিটিটিভ প্রোগ্রামিং কন্টেস্ট গুলোর কথাও চিন্তা করি, কিন্তু আসলে কম্পিটিটিভ এই আমার পাইথনটা তো হচ্ছে মোটামুটি বেশ স্লো কাজ করে সি বা সি প্লাস প্লাস এর হুম হুম তুলনায়। সেই হুম হুম। ক্ষেত্রে বোধহয় তো হচ্ছে আমি মানে কম্পিটিটিভ প্রোগ্রামে পাইথনের চেয়ে সি সি প্লাস প্লাস এগুলো হচ্ছে ইউজ করাটাই বোধহয় বেটার ওই টাইপের জায়গায়। অবশ্যই বেটার। আমি মনে করি এটা অবশ্যই বেটার। আমি নিজেও 3-4 বছর ধরে আমি C++ আমি ইউজ করছি। কিন্তু তুমি যদি হুম হুম চিন্তা করো যে তুমি টেক লেভেলের জব ইন্টারভিউতে যাবা, আমি সেটার ক্ষেত্রে হুম বুঝতে পারছি। যেমন আমরা, মানে যারা হচ্ছে যে বিশাল লেভেলের, যারা হচ্ছে যে যেমন ফ্যাং লেভেলের, হুম যারা হুম হচ্ছে হুম যে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেয়, তারা মূলত পাইথনটাই ব্যবহার করে সিনট্যাক্স ইজি হওয়ার জন্য। সিনট্যাক্সটা ইজি, তারা ওর জন্য ইউজ হুম করে হুম প্রবলেম সলভিং এর জন্য। মানে হচ্ছে তারা, যখন ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিবা, তখন সেক্ষেত্রে তুমি পাইথনটা ইউজ করবা। কিন্তু যখন কম্পিটিটিভ প্রোগ্রামিং এ যাবা, সেক্ষেত্রে তোমার রান টাইম একটা বিশাল বড় একটা চ্যালেঞ্জ। হ্যাঁ। হুম।
তো আমি বলবো সেক্ষেত্রে সি অথবা সি প্লাস প্লাসটা বেটার অবশ্যই। মানে আমি এই জিনিসটা আর কি একটু ক্লিয়ার হয়ে নিলাম যে হচ্ছে মানে আমি আপনি এই প্রবলেম সলভিং বলতে হচ্ছে এখানে ক্র্যাকিং দা কোডিং ইন্টারভিউ বুঝাচ্ছেন, কম্পিটিটিভ হুম। প্রোগ্রামিং কে মিন করতেছেন না? না না, কম্পিটিটিভ প্রোগ্রামিং এর জন্য ওটা পুরোটা ভিন্ন সাইড। কম্পিটিটিভ প্রোগ্রামিং এর হুম হুম প্রবলেম সলভিং হচ্ছে ভিন্ন। আর হচ্ছে যে লিড কোডের, আমি যদি লিড কোড টাইপ ধরি তাহলে লিড কোডের যেটা প্রবলেম হুম টাইপ সেগুলো কিন্তু অনেক ভিন্ন। হুম হুম তো হুম আমরা লিড কোড নিয়ে অন্যদিন কথা বলবো, আজকে কথা বলবো না সেটা। আজকে আমরা পাইথনে হুম থাকি মূলত। ওকে। তাহলে আমরা নেক্সট কোশ্চেনে ভাইয়া যাই। হুম। তো ভাইয়া আমার এই আজকের মতো শেষ প্রশ্ন এটাই আপনার কাছে, যে আমাদের বর্তমান সময়ে বিভিন্ন বাজওয়ার্ড বা আমরা হচ্ছে আজকে হচ্ছে মানে এই অলরেডি এই সেশনেই হচ্ছে বলে ফেলছি এআই মেশিন লার্নিং নিয়ে কথা বলছি। তো এই যে মেশিন হুম। লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডাটা সায়েন্স, এগুলো হচ্ছে অনেক মানে চর্চা হচ্ছে সব জায়গায়। তো আমরা যখন ভার্সিটি ছিলাম হুম। আমরাও তখন হচ্ছে দুই চারটা হচ্ছে কোর্স হিসাবে করছি, কিন্তু বাংলাদেশে দেখা যাচ্ছে এখন অনেক ইউনিভার্সিটি আছে যারা প্রোগ্রামিং মানে চালু করে ফেলছে যে এই সব টপিকের উপরে, ডাটা সায়েন্সের উপর মাস্টার্স বা আপনার হচ্ছে এআই এর উপর মাস্টার্স, আন্ডারগ্রেড প্রোগ্রামও চালু হয়ে গেছে। তো যারা হুম। এআই, এমএল, ডাটা সায়েন্স এসব বিষয়ে হচ্ছে যারা আগ্রহী, তাদের যদি আপনি কিছু টিপস দিতেন। অবশ্যই কেউ যদি আসলে চায় যে তারা প্রফেশনাল লাইফ নিতে চাচ্ছে যে এআই অথবা মেশিন লার্নিং এ, তাদের অবশ্যই হুম পাইথনে মুভ করাটা অবশ্যই ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে তো পাইথন ছাড়া আমার আর কোনো অন্য কোনো ওয়ে নাই এই জিনিসটা। হুম আমি নিজেও মেশিন লার্নিং এ কাজ করছি। তো এই জিনিসটা আমার কাছে অনেক ইন্টারেস্টিং লাগছে প্রথমে এই ধরনের কাজ করে। অনেক কিছু কাজ করে আসলে ভিতরে, যেটা হচ্ছে যে এটা প্রবলেম সলভ না করলে এটা বোঝা যায় না। যে একটা প্রজেক্ট হুম করতে হবে অবশ্যই। তুমি যত হুম, প্রজেক্ট জি জি। করবা তোমার তত বেশি জ্ঞান থাকবে, এবং মানে জ্ঞান তোমার গেইন করবা। এবং মানুষের কোড দেখতে হবে। এটা হচ্ছে বড় কথা যে হুম হুম তুমি যদি মানুষের কোড না দেখো, তুমি যদি মনে করো যে আমার কোডই বেস্ট, তাহলে তুমি ভুল। হুম হুম তোমাকে হুম হুম মানুষের কোড দেখতে হবে যে মানুষ কেমন সলভ করে, অন্য আরেকজন কিভাবে সলভ করতেছে, ওরটা থেকে আমারটা কেন ভিন্ন হলো, সেটা নিয়ে হুম 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 দেখতে হবে। প্রজেক্ট করতে হবে মেশিন লার্নিং এর, এআই এর। যেমন আমরা যদি বলি যে তোমার আমি যেমন মনে করি, যদি বলি যে তোমার যে অ্যামাজন অ্যালেক্সা অথবা তোমার যে গুগল হোম মিনি যেসব জিনিসপত্র আছে, সেটা তো পুরোটা আসলে এআই দিয়ে চলে, এবং অনেক কিছু এআই এর উপর চলে গেছে আসলে। তো পাইথনের হচ্ছে যে এই এআই এর উপর অনেক কিছু তারা করতে পারতেছে। মেশিন লার্নিং অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তারা অনেক আগায় আছে। তো হুম হুম। এটাই ছিল যে প্রজেক্ট করতে হবে প্রচুর, অনেক কিছু করতে হবে, এবং আমার মনে হয় যে এটার ভবিষ্যৎটা অনেক ভালো, অনেক অনেক ভালো। আচ্ছা তো ভাইয়া, তাহলে আমরা আজকের মতো মোটামুটি আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। তো আপনাকে ভাইয়া অসংখ্য ধন্যবাদ, আপনার বিজি শিডিউল থেকে আমাদের জন্য সময় বের করছেন। আর আজকের মতো আমরা তাহলে ভাইয়া এখানেই শেষ করছি আমাদের এই নতুন আয়োজন বাইটস অফ উইজডম। আপনাদের কেমন লাগলো আপনারা হচ্ছে আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের ক্যারিয়ারের জন্য আমরা নিত্য নতুন আরো কি অ্যাড করতে পারি, তাও আপনি আমাদেরকে হচ্ছে কমেন্টে হচ্ছে জানাতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ।